মুন্সিগঞ্জে আলুর ফলন নিয়ে বাড়ছে কৃষকদের দুশ্চিন্তা। গত বছরের লোকসান আর চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফলন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। বর্তমানে জেলার খুচরা বাজারে লাল আলু কেজি প্রতি 18 টাকা এবং সাদা আলু 20 টাকা দরে বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জ হুমায়ুন কবিরের তথ্য, চিত্রের রিপোর্ট। এভাবেই ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। কেউ আলু চাষে, আবার কেউ পানি সেচ দিয়ে ফসলের যত্ন নিচ্ছেন। চিত্রটি মুন্সিগঞ্জ জেলার কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করলেও আশানুরূপ ফলন না পেয়ে হতাশ তারা। এমনকি চলতি মৌসুমে উৎপাদন খরচ বৃদ্ধি ও অনুকূল আবহাওয়ার কারণে আলুর দাম নিয়ে কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। সরকারের কাছে আবেদন করেও মিলছে না কোনো সমাধান। গতবার খেতি যা করছি লস খাইছি, যদি সরকার কোনো ব্যবস্থা নিত তাহলে আমরা মনে কৃষক বাঁচতাম, কৃষকের জন্য একটা উপকার হবে। এদিকে ব্যবসায়ীরা জানান, বাজারে নতুন আলুর সরবরাহ থাকলেও কোল্ড স্টোরেজে পুরনো আলুর কোনো মজুদ নেই। ফলে পুরো বাজারই নতুন আলুর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এদিকে প্রকারভেদে বাজারে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা দরে। প্রচুর পরিমাণে আলু আছে, দেশের ফলের অভাব নাকি, আলুর দাম বাড়বো না এবার কোন মতেই। 14, 14.5, 15 পাইকারি, খুচরা বিক্রি হইতেছে 20 থেকে 18 টাকা কেজি। এদিকে কৃষি কর্মকর্তা জানালেন ভিন্ন কথা। জানান, বৃষ্টি না হলেও ফলনের উপর কোনো প্রভাব পড়বে না। বৃষ্টি হলে যেটা আমাদের লেড লাইট রোগের আক্রমণের প্রাদুর্ভাব থাকে, সেটি এবার হয়নি। বাট আমরা আশা করছি যে আমাদের এই সেচের যে জায়গাগুলোতে আমরা বিভিন্ন সময় তাদের সহযোগিত করে আসছি, নির্বাচনী সেচ সরবরাহের ফলে এটি ফলনে তেমন প্রভাব ফেলবে না। এবছর 9,581 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।